তার এই মুহূর্তে সিলেট জেলার যে কেন্দ্রীয় শহীদ আপনারা দেখতে পাচ্ছেন শাহপুরান থানাধীন মীর মহল্লাবাসী সন্ত্রাসী হামলা ফাতেমা বেগমের হত্যাকারীর বিচারের দাবিতে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন 34 নং ওয়ার্ডবাসীর হাজার হাজার মানুষ। এই মুহূর্তে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই আগে দেন, আমরা একটু কথা বলে জানতে দিব আসলে ওনারা কি চাচ্ছেন মূলত। দেখি দেখি এখন আমরা যারা খুনি আছে তাদের সুষ্ঠু বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। এই মুহূর্তে আমরা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার ঠিক শহীদ মিনারের সামনে একটু কথা বলে জানতে চাইবো আসলে আজকের এই যে মানববন্ধন, সেই মানববন্ধনের বিষয়টি। আজকে যেখানে মানববন্ধন এসেছেন এই মানববন্ধন থেকে সুষ্ঠু বিচার চাচ্ছি। ফাতেহা বেগম নিয়ে ওনার মৃত্যু নিয়ে আপনাদের কি বক্তব্য বা কি চাওয়া, কিভাবে ওনার মৃত্যু হলো? ওনাদেরকে খুব নির্মমভাবে করেছিল, ওনাদেরকে খুন করা হয়েছে। মানে খুব দুঃখজনক যে এটাই যে উনি যেভাবে ওনাদেরকে যেভাবে খুন করা হয়েছে এভাবে আমরা সুস্থ বিচার পাচ্ছি না। কবে ঘটনাটি হয়েছিল? 2 মাস আগে। আপনার কাছ থেকে আজকে যে মানববন্ধনে আসছে সুস্থ বিচার আমার বাচ্চার চাই বিচার খারাপ মারছে বিচার মারছে, তারা মারছে তারাও দিয়ে তারা সব মারছে। রাস্তা বল কলোনির মানুষ, আমার ভাই মানুষ আছে না রে বাবা। আমি কোন গাড়ি চাই মারছে রে বাবা, আগুন লাগাই দিচ্ছে করো ধুমা খাজা করে দিচ্ছে। আমার বই বলি গেছে বাবা, ও বাবা আমার প্রাণ করতে ভাই তোমার না রে বাবা। নামে নাও পেয়ে ওগুলা যে পেপার ছবি সারছে এগুলা মিথ্যা পাবে, সবকিছু মিথ্যা। যে আমার বাড়িতে কষ্ট করে আমরা কষ্ট করি, আমরা চাকরি জব করাম, আমরা যদি করছি না তারা যে আমার ভাই যে ভাই ভর্তি বাড়িতে পারে না, তারা দা লইয়া কুড়া লইয়া চাইনিজ কুড়া লইয়া রাস্তা ধোয়া থাকে। এই জন্য আমরা জানে নির্ভর করে কিন্তু এখন আমরা মানবতা করছি যে আমরা আইসি যে আমরা বিচার চাই। সবাই ভাই বোনেরা যে যখন জানা আছে আপনারা লাইভ করুন, আমরা একটু বিচার চাই আপনারা সবাই কাছে আমরা অনুরোধ, আমরা তো বিচার চাই আর কিছু চাই না। আপনারা ঘটনা কি হইছে? প্রথম দিন ঘটনা কি হইছে? ওসির টাকা খাইয়া আসামি ধরে না, ওসির টাকা খাইয়া আসামি তো না, মানে 2 মাস হইছে আমরা এখন একটা আসামি ধরতে পারছি না। আমরা কষ্ট করে ঘুরতে বাড়িতে পারলাম না, আমরা রাস্তাঘাটে তারা মানে আচ্ছা, প্রথম ঘটনাটা কি লান করছেন? প্রথম ঘটনা একটু সবাই মিলিয়ে সব আছে বাড়ি টাকা পয়সা সব আমরা টাকা পয়সা শোনা হয় না। আমার ভাই আর মোটরসাইকেল আমার ভাই সব কিছু বাঙ্গা চুটপাট করে লুটপাট করে নিয়ে গেছে। আমাদের খালি বাড়ির মাঝে কোনো পুরুষ আছে না, শুভ আমরা মহিলা আসলে আমরা জানি ধরে পাচ্ছি না। আমরা থেকে দেখি আমার শাশুড়ি তো মারা গেছে, তারা আগুন ঘরের মাঝে আগুন লাগাইয়া তারা আমার শাশুড়ি মারা গেছে। রেমাজাসটা বাড়িও আমরা আগুন লাগাই দিছি, আমরা জানি ধরে বয়ে ধরে আমরা লুকাইয়া পড়তে পারছি না। আমরা তো বললাম তো চালাচ্ছে আমরা সবার কাছে বিচার চাই, অনুরোধ ছাত্র কলেজের ভাই বোন আপনারা সবাই তো আপনারা কাছে বিচার চাই, আর কিছু চাই না। খুনিদেরকে বিচার চাই। খুনি কারা আপনারা? আপনার অভিযোগ যারা খারাপ খুনি মামলা দিচ্ছেন আপনারা? জি আমরা মামলা দিছি, মামলা এখনো পুলিশের মামলা এখনো আসামিরা ধরতে না, তারা গুছাই দিছে, তারা এখনো ধরে না। আচ্ছা, এটা জিনিস ক্লিয়ার করে মামলা দিলাইছে না মামলা নিছে না পুলিশে? পুলিশের মামলা নেই না। আচ্ছা, মামলা নিছে নি মামলা মামলা নিছেন প্রথম দিছেন না মামলা, তারা গুছাইছে মামলা নিছেন না, পরে মামলা নিছেন নিলে কিন্তু তারা একটা আসামি ধরছে না। যে জয়নাল গাজী, রিপন গাজী, এমাজে বাবলা, এমাজে জায়েদ সবাই তারা কি সুন্দর বুক ফেলে আসে বিয়ে গেছে রাস্তার মাঝে আবে আমরা বাড়ি সবাই তারা চাইনিজ করে আমার ভাই বোনের করতে পারে না। আমরা ভয় লাগে, আমরা
করতে পারে তো আমরা একটু রক্ষা করতে আমরা বিচার চাই আর কিছু চাই না জনগণের সাথে আমরা বিচার চাই পুলিশের সামনে বিচার চাই ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, তো এখানে আরো অনেকে আছেন এবং ঘটনা ঘটছে ঘটনা পরে আমি পাইতাম না শিশু বাচ্চা মানুষ ধরছে না আমরা সাবধান তারা বারে বারে যাই বারে বারে যাই বারে বারে কি আমরা কিন্তু বিচার পাইলাম ওসব সব জীবনের আত্মীয় স্বজন জীবনে বাড়ি এখন নানা রকমের মামলা আমরা বুঝতে করতে মার্ডার তুমি একটা মামলা আসামি করো নাজরা বাইরে অপরিত আসামি তো প্রতিষ্ঠাতে প্রকাশে উল্টা আমরা গেল আমরা তো আসামি আপনাইছে বিগত আগামী কাল তারা বার হইয়া আইছে 1 মাস 4 দিন জেল কাটিয়া আয়রা এখন একটা আসামি ধরে না প্রকাশে চক্কর দিতেছে। বর্তমান যে সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের চাওয়া কি? চাওয়াটা এটাও আইন দিয়ে আসামিরে আইনত আইন সঠিক বিচার চাই আমরা। আপনাদের মেইন যে অভিযোগ জি কোন কোন কাদের বিরুদ্ধে মেইন অভিযোগটা মেইন অভিযোগ হইল রিপন গাজী কেটার বাহিনী এর হুকুমে মসজিদে মাইকে ডাকিয়া আমরা ঘোষণা দিয়া তার গ্রুপ লইয়া আমরা বাড়ি হামলা করেছে। হামলা করার পরে ঘর দোয়া জ্বালাইছে লুটপাট করছে ফ্রিজের 5টা পর্যন্ত আছি এগুলা নিয়ে গেছে আর খাবার চুবার সবগুলা নিয়ে গেছে। আমরা এমন কোনো দেখতে হয় নাই ব্যাংকের টাকা পয়সা যেটা গুয়াহাটি ব্যাংক আছে বা চেঞ্জল এগুলো কাটিয়া নিয়েছে কারেন্টের তার বন্ধ কাটিয়া হামদাইল করিয়া আগুন ধরাইছে। আমার চাচির গরু আগুন ধরাইছে আগুনের ধরার পরে আমার চাচি ঠিক সামনেই আছে মূলত যে অভিযোগ সেখানে অভিযোগ হচ্ছে যে রিপন গাজী সন্ত্রাস বাহিনীর হাতে ফাতেমা বেগমের নির্মম হত্যা ও 6টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট অগ্নিসংযোগের ঘটনার কারণে কিন্তু আজকের এই তাদের মানববন্ধনটা মূলত সিলেট সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ডবাসী এসেছেন এই সিলেটের কেন্দ্রীয় ঠিক শহীদ মিনারের ঠিক সামনে তারা মানববন্ধন করতে তারা সঠিক বিচারের দাবিতে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সারির মানুষের লাইন এখানে সাধারণ মানুষ যারা মুরব্বিয়ান যুব সমাজ শিক্ষার্থীরা মহিলা পুরুষ মিলে সবাই কিন্তু এসেছেন আজকের এই বিশাল এই মানববন্ধনে। তাদের মূলত যে দাবি হচ্ছে গিয়ে ফাতেমা বেগমকে হত্যার দাবিতে রিপন গাজী সহ অনেকেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের আওতায় এনে বিচার করার দাবিতে আজকের এই মানববন্ধন। মিডিয়ার কাজ আর এইটা আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের খুব কষ্ট লাগছে আমরা মা মারছেন আমরা কষ্ট লাগবে না আপনার সব বুঝা বলা করি আর আমরা এখন আমরা সুন্দর মতো বাড়াইতে পারি না ঘর থেকে রাস্তা থেকে আমরা বাড়াইতে পারা আমার অসুবিধা মানে তারা যে অবস্থা লাগাইছে আমরা হুমকির মুখে আছি বর্তমানে। আর আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করবো যাতে যত দ্রুত এইটা সত্যটা প্রমাণ করিয়া আপনারা দেশ এবং বিদেশের সব মানুষের আপনারা দেখাইছা যে কে সত্য আর কে মিথ্যা তারা আমরা মারে মারিয়া আবার তারা আবার বন্ধন করে যে আমরা বলে
আমরা মা মারিছে তারা মারিয়া আমরা মারে করে রাখিয়া অগ্নিসংযোগ দিয়া তোমার দিয়ে আমরা মা মারিয়া অবস্থা খারাপ হইতে তারা লুটপাট করছে টাকা পয়সা সোনা দানা সব কিছু তারা লিয়ে গেছে। আপনার কাছে একটাও দাবি মিডিয়ার কাছে যে আমরা ও হত্যা মামলা আমরা বিচারটা চাই এবং ওকে ভাই আমরা আসলে এখানে কথা বলতে কথা বলে জানতে পেরেছি যে ফাতেমা বেগমকে হত্যার সংবাদের ছিলেন পাশে আপনারা জানেন আজ থেকে প্রায় 2 মাস থেকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বহর কলমের কতিপয় সন্ত্রাসীরা সিলেট সিটি কর্পোরেশন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটের ঠিক শহীদ মিনারের ঠিক সামনে আমরা আছি। তারা মানববন্ধন করে যাচ্ছেন ফাতেমাকে নির্মমভাবে হত্যা করা যারা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এমনটি কিন্তু এই 34 নং ওয়ার্ডবাসীর মূলত এই দাবি। অনেক মামলা আছে, 8-10টা মামলা আছে। এরা যে শার্ট পিনটা মানুষ আমাদের ব্যানার এভাবে তৈরি করছে, এইভাবে এই ব্যানার এই শার্ট পিনটা আগামী এই দিন রায় তারা মাদক আর বেছে, আর এই শার্ট পিনটা আমার মানুষ করছে। সেই জন্য আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, ডকুমেন্ট আছে। এখন তবে এরা নামে 8-10টা মামলা আছে। আমরা দাঁড়িয়ে এই বিআইডিসি এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান করবেন? এই মাদকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেন আপনারা, যে বিষয়ে তারা আইনে আনে। আর আপনাদের এই আমরা যে যদি আমরা মামলা তারা আমরা ওকে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাই, আমরা যদি মামলা না তুলি তাহলে আমরা দেখে নিব যে পুলিশ প্রশাসনে কি তা করবো, তাও দেখবো। যারা যদি মামলা না তুলি আমরা তারা আমরা মাদক দিবা যায় যেরকম বাঁচানি যায় সেরকম বাঁচাইবো। আপনি একটা কথা বলছিলেন যে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা কাটি, এখন তো আওয়ামী লীগ সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার। জি জি, এই সরকারের কাছে আপনাদের কি আহ্বান? এই সরকার আমরা একটাই আহ্বান যে আমরা সুস্থ তদন্ত বা সুস্থ বিচার পাই। আমরা এর বেশি কিছু চাই না, সুস্থ বিচার যতটুকু সুস্থ যতটুকু সত্য ততটুকু আমরা বিচার করলে আমরা খুশি। তাদেরকে ফাতেমা বেগমের যে নির্মম হত্যা করা হয়েছে সেটার দাবিতে তারা কিন্তু মানববন্ধন সহ বিভিন্ন স্লোগান করে যাচ্ছেন। যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে সংযুক্ত হন সবাই একটি শেয়ার করে দেখার সুযোগ করে এতক্ষণ যারা লাইভে সংযুক্ত ছিলাম, পরবর্তীতে যারা লাইভটি দেখবেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে এই মুহূর্তে লাইভে সবাই ভালো থাকুন, স্বাস্থ্য থাকুন। আসসালামু আলাইকুম।